ইন্ডিয়ান ব্লগারকে যারা দেখছো তারা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার ডেফিনেটলি করতে ভুলবে না, কারণ আমি তো বললাম ফাঁকা হবে এই মোড়েতে ট্যুর দিয়ে দিই। চলো, দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, দিস ইজ দ্য নিউ অ্যাম্বিয়েন্স অ্যান্ড ইটস জাস্ট ওয়াও। যখন পুরোটা রেডি হয়ে আসবে ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো আজকের গল্পটা হলো বিবেকানন্দর যে জন্মদিনে যে হলিডেটা ছিল সেটা আমরা কিভাবে উদযাপন করেছি সেটা নিয়ে। তো চলো তাহলে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো একদম সকাল সকাল দেখো ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম। জোরে খেতে পেয়ে গেছে তো নিয়ে যাচ্ছি খাবার। চলো, স্পেশাল দেশি মুরগির ডিমের, বাবাকে দেশি মুরগির দিয়ে নি। চলো চলো চলো, কাম ফাস্ট। তো ইটস ওয়াজ আ লং টায়ারিং ডে, মানে গত 3 দিন ধরে আমার কাজের মেয়ের যিনি আছে আমার হেল্পিং হ্যান্ড, একদিন বলে 3 দিন আসেনি। তো আজকে হলো সে 3rd দিন। তো সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছে, ওইসব দেখাতে গেলে আর এই ব্লগটা খাওয়া দাওয়া স্পেশাল ব্লগ হবে না। তো চলো, আমরা একটু বেরিয়েছিলাম ব্রেকফাস্ট সেরে, একটু ঘোরাঘুরি করেছি, বিকজ কাজের সাথে ঘোরাঘুরিটা কিন্তু মাস্ট, খুব দরকার। তার উপরে আজকে আবার পাবলিক হলিডে, অগ্নিবেশ ওর বাবা দুজনেরই ছুটি। তো ঘোরাঘুরি করে আমরা একেবারে চলে গেছি হলো লাঞ্চের উদ্দেশ্যে দাদা বৌদি বিরিয়ানি। একটু দেরি হয়ে গেছে যেহেতু একটু ঘোরাঘুরি করেছি। ওরে বাবা রে, কি দেখছি, আমরা কিন্তু লাঞ্চ আওয়ার ক্রস করেই প্রায় গেছি। তাও দেখো বিকাল হতে চললো, তাও দাদা বৌদির লাঞ্চের ভিড় দেখো। ঠিক একবার কাউন্টারটা যদিও একটু সম্ভবত কম ভিড়, বাট এই দেখো খাওয়ার ভিড়টা, মানে বসে ডাইনিং করার ভিড়টা এই দেখো। তো দাদা বৌদি বিরিয়ানি শুধুমাত্র কিন্তু আমাদের ব্যারাকপুরে সীমাবদ্ধ নয়, পুরো বিশ্ব জুড়েই প্রায় নাম যশ করে ফেলেছে। গুটি গুটি পায়ে ভিড় টেলে আমরা সামনে এগিয়ে পড়েছি, একেবারে হাঁড়ির সামনে। তো সবাই তোমরা মোটামুটি অল্প বিস্তার জানো আমার দাদা বৌদির হিস্ট্রির ব্যাপারে। মানে এখন যে শাহ কাকু আছেন, ওনার বাবা মা প্রথম স্টার্ট করেছিলেন, তখন শুনেছি নাকি একটা হাঁড়ি নিয়ে বসতেন, সেটাও নাকি ফুল বিক্রি হতো না। আর এখন দেখো হাঁড়ির পর হাঁড়ি, আর মানুষজন লাইন দিয়ে আছে। পাশে কিন্তু সারি সারি নাম যশ করা আরো অনেক বিরিয়ানির কাউন্টার আছে, আর্সেনাল, আমিনিয়া, করিমস সবই কিন্তু আছে, বাট ভিড় শুধু একটাতেই। মানে এখন দাদা বৌদি মানুষের কাছে একটা ইমোশন। তো সামনে ব্লু শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন এখানকার এখন প্রেজেন্ট ওনার কাকু। তো উনি সবকিছু নিজের তত্ত্বাবধানে, আজকে যেহেতু ভিড়টা বেশি তো সব নিজের তত্ত্বাবধানে ভালো করে সব ঠিকঠাক ম্যানেজমেন্ট করছেন। আর আমাদের ঠিক কোন জায়গায় আমাদের ভিড় লাইনটা তোমাদের একটু গিয়ে দেখায়, চলো। তো চলো, লাইনটা এখানে আছে, গৌতমও যাবে একটু অগ্নিবেশকে নিয়ে। আর এই যে সামনে ব্ল্যাক সোয়েটার পরে দিদি, উনি কিন্তু আমাদের লাইনটা রেখেছেন। আর আমি তোমাদের ভেতরটা দেখিয়ে আসি রেস্টুরেন্টটা। আর গৌতম গেছে হলো অগ্নিবেশকে, বুঝতেই পারছো ছোট মানুষ এতক্ষণ দাঁড়াবে না, কিছু কিনে টিনে দেবে। তো চলো, আর টাইম না ওয়েস্ট না করে ভেতরটা ঘুরিয়ে আনি। আচ্ছা, গৌতমের সাথে আসলে জানুয়ারিতে পুরো ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না, তো আমি ওনার দাদাকে রিকোয়েস্ট করে একবার তোমাদের চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো, থ্যাংকস টু দাদা, আমাকে অ্যালাউ করলো। তো চলো, ওরা লাইনটা দিক আর আমি ততক্ষণ তোমাদের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। চলো, দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, দিস ইজ দ্য নিউ অ্যাম্বিয়েন্স অ্যান্ড ইটস জাস্ট ওয়াও। যখন পুরোটা রেডি হয়ে আসবে, এটা হলো ওয়াশরুম, ওয়াশ বেসিন প্রথম থেকে দেখাচ্ছি। এরকম উডেন সেটিং অ্যারেঞ্জমেন্টস আছে। আর এই দেখো, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এই দেখো, মানে গৌতমও লাইন দিয়ে নেই, গৌতম ছেলেকে নিয়ে গেছে, আমি একটা দিদিকে বলে এসেছি আমার লাইনটা দিও। অ্যান্ড হিয়ার গোজ, অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যান্ড দি দাদা বৌদি। তো হঠাৎ ঘুরতে ঘুরতে দেখো ভেতরে একজন বিশিষ্ট ফুড ব্লগারের সাথে দেখা হয়ে গেল। যদি আমার নামটা ঠিক মনে নেই, তোমরা নিশ্চয়ই রেকগনাইজ করতে পারবে, আর রেকগনাইজ করতে পারলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও ব্লগিং চ্যানেলটার নামটা কি। তোমরা সবাই চেনো, এই যে দেখো তারা চলে এসে, তাদের কাছে কোথা থেকে এলে?
হচ্ছে কসবাদের, আমাদের ফার্স্ট টাইম হচ্ছে দাদামণি ব্যারাকপুরে। আচ্ছা, এটা তো ফার্স্ট টাইম। আচ্ছা আমাদের ফার্স্ট টাইম, আমরা এর আগে 2 বছর আগে পুরো সত্যি গেছিলাম, আমরা এই নতুনটা দেখতে পেয়েছি। আচ্ছা, এটাই তো অথেন্টিক মানে যেটা নতুন, আর এখানেই পুরোনোটাও ছিল, ওটা যেটা করে এখন রিকনস্ট্রাকশন হয়েছে। তোমার এটা কত নম্বর? আমি আমার হাজবেন্ড এখন অ্যাকচুয়ালি এখানে ট্রান্সফার, তো আমাদের তো লেগেই আছে যাওয়া আসা। আমাদের চ্যানেলের নাম কি বললে? বঙ্গ ইন্ডিয়ান ব্লগার। বঙ্গ ইন্ডিয়ান ব্লগারকে যারা দেখছো তারা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার ডেফিনেটলি করতে ভুলবে না। ডেফিনেটলি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ডেফিনেটলি শেয়ার করো। বেঙ্গল ইউটিউব কমিউনিটি আরো ভালো বসে দেখা করে ডেফিনেটলি ট্যাগ করো আমাকে। হ্যাঁ, একদম একদম। কতক্ষণের প্রতীক্ষা হবে, লাইন তো দেওয়া আছে। তো চলো তাহলে, আমার ফুটেজ তো নেওয়া হয়ে গেল, এবার যাই ব্যাক টু দ্য লাইন। সব শেয়ার করবো, কিন্তু তার জন্য দেখতে হবে ব্লগ। আর যারা আমাকে আমার পেজের সম্বন্ধে জানো না, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নামও সেম, বঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি, আর পেজের নামও একই নামে আছে। তো ইনস্ট্যান্ট লাইভ কিন্তু আমি ওখান থেকে দিয়েছিলাম, মানে একেবারে বিরিয়ানির নতুন হাঁড়ি কাটা হচ্ছে, বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কত গ্রামে সার্ভ করা হচ্ছে। তো ওখানে কিন্তু তোমরা একদম আপডেট পেয়ে যাবে। আর পেজটাকে অলওয়েজ ফলো করে রাখো, বললাম মানে সব ইনস্ট্যান্ট এইগুলো এডিট করে আস্তে আস্তে তোমরা কিন্তু ওখানে ইনস্ট্যান্ট লাইভগুলো এনজয় করতে পারবে। তো চলো তাহলে আবার ব্যাক টু দ্য লাইন। সেদিকে দেখা তো দেখো, ফোনটা সরিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি, মানে কি অভদ্র। খুলে 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 যাচ্ছে। আর ছিল একদম ব্যাপক গরম, এবং গরম গরম শীতকালের দুপুরে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। যদি এখন আর দুপুর নেই, দুপুর গুড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে। তো মাটনটা হলে এবার আলুর পালা, যদি আলুর মতোই খেতে হবে। বাট আমাদের এদিককার মাটনগুলো, ব্যারাকপুর, বারাসাত, এদিকের বিরিয়ানির আলুগুলো দেখো এরকম একটু ব্রাউনিশ টাইপের হয়, মানে মাংসর যে গ্রেভিটা হয় সেটার মধ্যে ফোটানো হয়। এই দেখো একটা এরকম পুরো জায়েন্ট সাইজের আলু, আর একেবারে হাত দিলেই একদম নরম তুলতুল করছে, কি বলবো একবারে। আর কালারটা দেখছো একটু কিন্তু
কিন্তু ব্রাউনিশ টাইপের, আর ভেতরে ফুল অফ ফ্লেভার্স। চলো তোমাদের খেয়ে জানাচ্ছি কিরকম ছিল। মুখের মধ্যে না মনে হচ্ছে যেন একদম ফ্লেভার্স এর। আর এখানে কিন্তু মাটন, মানে মাটন বিরিয়ানিতে মাটন সার্ভ করে হলো প্রায় 200 গ্রাম মতো, আর চিকেন বিরিয়ানিতে চিকেন সার্ভ করে হলো 250 গ্রাম মতো। কেমন কেমন মুখে বল, মুখে ভালো না খুব ভালো না মোটামুটি? খুব ভালো, ভেরি গুড। কি কি এটা? দাদা বৌদি, নতুন দাদা বৌদি, এটা নতুন দাদা বৌদি রেস্টুরেন্ট। বলছে দাদা বৌদির চেয়েও ভালো। নতুনটা তো চিনতে পারিনি। খুব একটা ভালো না, একটু মিষ্টি মিষ্টি লিভার গ্রেভিটা, বাট মিষ্টি ঝাল কম আছে। তো গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি ছিল মেটে চচ্চড়ি, বাট দ্য থিং ইজ মেটেটা কিন্তু একদম ঠিকঠাক কুক হয়েছিল, মানে ওভার কুক হয়ে যায়নি, একটু ক্রাঞ্চ ছিল ভেতরে। আর মাটনের লিভার একটু ক্রাঞ্চি, মানে দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো, আর এই যে চাটনিটার কথা আর কি বলবো, চাটনিটা কিন্তু একদম রানী চাটনির মতো চাটনি নয়, তোমরা জানো। আর কি বলবো, একটুখানি টেক্সচারটা কিন্তু মানে একটু কি বলবো, মানে কনসিস্টেন্সিটা একদম পাতলা নয়, ঠিকঠাক ছিল, মানে গাঢ় গাঢ় ছিল, তো ভালো লাগছিল খেতে। বাট এই বিরিয়ানির সাথে জাস্ট কিছু লাগে না, শুধু বিরিয়ানিটাই মধ্যে না ভালো, রানি নয়, একটু টেক্সচারটা ঠিকঠাক আছে। একটা চাটনি থাকে না, মানে রানি একদম ওটা নয়, বাট বিরিয়ানির সাথে আর কিছু লাগে না। তো দেখো, গৌতম বলছিল স্পেশাল বিরিয়ানির কথা, এই বিরিয়ানি আমরা উদ্ধার করতে পারছিলাম না, খুব কষ্টে বিরিয়ানিটা শেষ করেছি 3 জনে মিলে। আর এই দেখো মেটে চচ্চড়িটা তো খেতেই পারিনি, লিভার ফ্রাইটা ওই জন্য পার্সেল করে নিয়েছি একেবারে। আর চলো তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। আচ্ছা, sugar cubes, sugar cubes. Thank you. Thank you, Beth. Thank you. বেরোচ্ছি, এখন বাজে হলো 5:45, মানে 5:44। আর এখন দেখছো মানে যারা লাঞ্চ করারও লাইন নেই, ডিনার করারও লাইন নেই। তো তোমরা যারা ভিড়টা অ্যাভয়েড করতে চাইছো, যদিও এই ভিড়টা দাঁড়ানোর লাইন দিয়ে খাওয়ার মজাই আলাদা, আর তো যারা ভিড়টা অ্যাভয়েড করতে পারছো, তোমাদের খাওয়ার কোনো লাইন নেই, পার্সেলের লাইনও আছে অল্প একটু, তো তারা কিন্তু এরকম 5:30 থেকে 6টা মধ্যে আসতে পারো, বিকজ এরপর কিন্তু আবার রাশটা বেড়ে যাবে। তো চলো দেন। দেখো, 2 হুইলারের জন্য পার্কিং এখানে আছে পাশের গলিতে, আর 4 হুইলার আনতে হলে তোমার পাশে কেএফসি বিল্ডিং আছে, কেএফসি রিলায়েন্স বিল্ডিং এর ওখানে তোমায় পার্ক করতে হবে। তো এই সময়টা রোজই কি ফাঁকা হয়? এই সময় ফাঁকা থাকে, মানে খাওয়ার জন্য ফাঁকা হয় নাকি? 11টা থেকে 1টা খাওয়ার জন্য, তারপরে একটা 10 হলে ভিড়টা হয়। আবার 5টা থেকে 6:30 অবধি মানে ফাঁকা নাকি? রুফটপেরটা আছে তো যেমন ছিল, রুফটপ তো এখানে, মানে ওটাও চলছে, আছে তো? আমি যে মার্চ আমাদের তো এটা হয়ে গেল, তো রুফটপ বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, রোডটা দেখার মতো পাবে। হ্যাঁ সেটাই, মানে 1-1.5 বছর বাকি তো। কতজন লোক খাবে এখানে তখন? 1000 লোক, 1000 লোক। 1000ই এক দিকে করছে। তো এখনো 1 বছর বাকি, এটা কমপ্লিট হতে না বেশি? না, তার আগে হয়ে যাবে। আর আগে হয়ে যাবে, পুরো হয়ে যাবে। আগে যেটা হাতে ইয়ের গন্ধ নেই, লেবুড়ি দিয়ে ঘুমাবে, ও ঘুমাবে, আর একদিন নিয়ে আসবো, বুঝতে পারো না। কালকে স্কুল, ইয়েস কালকে স্কুল, আজকে বিবেকানন্দজির বার্থডের জন্য ছুটি ছিল, কালকে স্কুল। তো দারুণ এনজয় করলাম বিরিয়ানিটা। অনেক রকম লোকই অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করছে, বাট আমার মনে হয় এতটা রাশ সামলে যে কোয়ালিটিটা দিচ্ছে, ইটস মোর দ্যান এনাফ, ঠিক আছে, অনেক সুন্দর। আর মাটনটা আর চিকেনটা তো এত ভালো দেয় ওরা, ওটার কথা আর কিছু বলার নাই। তো ওইটা করে বাড়ি ফিরে আমরা যা ঘুম দিয়েছি আর কি বলবো। কেমন 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 ছিল?
বাবা বিরিয়ানি খেয়ে তোরা 8টা 8:30 ঘুমোলি কি? হায় ভগবান, এত ঘুমোলি। আমি না ডাকলে তো তোরা উঠতিসই না। উঠিস? না না তুমিও তাহলে বুঝতে পারবি কি চালু মানে আমি উঠতে হতো না, এটাই বলছে। আই করে দাও। তো 8:30টারও বেশি বাজে। দেখো আমরা জ্যাকেট চাপিয়ে একেবারে বেরিয়ে পড়েছি, বাইরে প্রচুর ঠান্ডা। যাবো একটু পলটার দিকে, অগ্নিবেশের অ্যাকোয়ারিয়াম ওর বাবা সকালে ধুয়েছে, ওটার জন্য কিছু মাছ কিনবার। তোমাদের রাস্তায় কিন্তু দেখিয়ে দিলাম দ্বীপাপির, যদিও আজকে দ্বীপাপিতে তেমন একটা ভিড় নেই, আর যা ঠান্ডা পড়েছে কি বলবো। আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি পলতাতে। আচ্ছা না দেখি বাবা কি বলে। ওই স্টিংরে নাকি? নিবি স্টিংরে? হ্যাঁ নাও 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 মার খাওয়ার জন্য রেখেছি দিয়ে তো তো আমাদের অনেক রকমের মাছ কেনা হলো। ভিডিও ফিশ কিনলাম, ফেদার ফিশ কিনলাম, অ্যাঞ্জেল কিনলাম, ক্যাটফিশ কিনলাম একটা, আর একটা কিনলাম হলো গাপি ফিশ। আমি কিন্তু আগে কোনো মাছেরই নাম জানতাম না, বাট অগ্নিবেশ বাবু কিন্তু এখন আমাকে বেশ কিছু মাছের নাম শিখিয়ে দিয়েছে। দেখি দেখি দেখো ওটা ওই জন্য মনে মরিনি। ওই দেখো ওই দুটো হাতে চিতা কাট হ্যাঁ তাই তো দেখছি, চিতা ক্যাটফিশ বাবু। অ্যাঞ্জেল তুই তো দেখি সব মাছেরই নাম জানিস। আমি এগুলো উঠান বলতে গিয়ে দেখেছিলাম। কি নাম জানি না ভুলে গেলি? তুই কি হোম প্ল্যান খাস না নাকি ভুলে যাচ্ছিস? গাপ্পি এই যে গাপ্পি, একটা গাপ্পি নেবো, একটা গাপ্পি নেবো। কি সুন্দর। আর কত নেবে ভাই? ঠিক আছে আমি কত দাদা ক্যাটফিশটা? এই দেখুন এই কালার এটা সব বটম ডয়েলার। তোরা ক্যাট কিনে দেবো, ওটাকে ফিশ। ওটা কি মাছ? ফেদার। এইগুলো ফেদার কিন্তু এগুলো হলো গাছ, এগুলো ফেদার। আর পিছনেরটা কি ফিশ? এই যে এটার পিছনে ওইটা ওইটাও ও ওইটা গাছ। আর রেড টেল কোনটা? রেড টেল ঝাল হ্যাঁ রেড টেল ওই জায়গা একটা মাছ আসছে এটা দেখো। কত ভিড় হচ্ছে গো। বাড়ি গিয়ে কতগুলো মাছ কিনলি? দেখাবো তুলে না না দেখা যাবে না, তো আমি এই কটা মাছ কিনে পটিয়ে পাটিয়ে অগ্নিবেশকে নিয়ে বেরিয়ে আসছিলাম। ও বাবা গৌতম এসে বলছে আরো নেবে। দেখছিস তো, দেখছিস না? না বাবা। তো চলো মাছ কেনা তো ডান, প্রায় 10টার কাছাকাছি বাজে। এখন আমরা যাচ্ছি, এখানে পলতাতে একটা ফেয়ার হয়েছে মেলা, চলো দেখি কিছু খোলা পায় কিনা। আমাদের অ্যাকচুয়ালি বাদাম কেনার আছে, আমাদের বাদামের স্টক বাড়িতে শেষ। আর ওই টাইম পাস বাদামগুলো না হেভি লাগে, সন্ধ্যেবেলা বসে টুকটুক করে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে দারুণ লাগে। ওই লোকটা ডান দিক মানে আমাদের সিঙ্গার কিনে দিতে না গো, খুব ভালো ছিল এই দোকানটা সিঙ্গার প্রবলেম। চাটনি দেয় একটা, ওরাতেই পারে না ও কিনে কি করে, কষ্ট। এখানে আমি একটা হাঁকু দেবো। কেন? আর মরে গেছে এনেছিল। এটা কি দেখতে লাগছে ওদের? কি মজা ওদের দেখতে। মানে নমো করো। শেষ। বইয়ের মেলা, বইয়ের দোকানে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ
এবার একটা বাংলাদেশের ব্র্যান্ড এটা তো আমরা ফাঁকা মাঠে গোল দিতে চলে এসেছি একেবারে মেলায়। বই মেলাতে দেখতেই পাচ্ছ একটাও দোকান খোলা নেই, সব বন্ধ। আর যা ঠান্ডা পড়েছিল, তো চলো। বাট আমাদের যে প্রসপেক্ট মানে আমরা যেটা ভাবে এসেছিলাম সেই দোকানগুলো কিন্তু খোলা আছে। দেখো জিলিপি আর বাদামের দোকান খোলা। তো চলো ওখান থেকে চট করে কিছু নিয়ে নিই। क्या हुआ भैया? আমার যদিও মেলার জিলিপি খুব একটা পছন্দ না, সেই মোটা রসের হয় কেরম একটা লাগে। বাট গৌতম তো এখানেই খুলে ফেলেছে, অগ্নিবেশেরও খুব ভালো লাগেনি মনে হচ্ছে। গৌতম কিন্তু খাওয়া চালিয়ে যাচ্ছে। তো চলো তাহলে জিলিপি এনজয় করতে করতে এখন যাচ্ছি হলো একেবারে গাড়ির দিকে। আর দেরি করলে একেবারে চলবে না, অগ্নিবেশের পরের দিন স্কুল আছে। তো চলো। তো আজকের সাডেন আউটিংটা কিন্তু সারাদিনটা দারুণ কাটলো। এবার একটু মনটা চা করছে, হাইওয়েতে একটু চা ব্রেক নেবো, ব্যাস একেবারে তারপর বাড়ি। আর দাদা বৌদির এক্সপিরিয়েন্স তো টু গুড ছিল। নতুন আউটলেটটা দারুণ লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। বাট একটা জিনিস আমার খারাপ লাগলো, টেবিলে কিন্তু কোনো টিস্যু পেপার কিন্তু কোনো কাটলারিজ ওরা কিন্তু প্রোভাইড করেনি, কোনো কিছু রাখিনি। আর একটা যেটা ওদের ওখানে একটা ব্লান্ডার ড্রিঙ্ক ছিল, জিরা ড্রিঙ্ক বলে, ওটা প্রচন্ড বাজে খেতে। আমি নেক্সট টাইম গেলে অবশ্যই কোক ক্যারি করবো, কেন কি ওই ড্রিঙ্কটা আমার পক্ষে আর খাওয়া সম্ভব নয়। তো চলো বাড়ি চলে এসেছি, এখন প্রায় বাজে 11:05। চলো এরা মাছ ছাড়বে এখন, আর আমি ডিনারের জোগাড়টা করে ফেলি। হ্যাপি বার্থডে। কাদের বার্থডে আজকে? বিবেকানন্দ জির। সেলিব্রেট করছিস তোরা মাছ কিনে? বড়টা কোথায় গেল? বড়টা দেখছি ওর ফ্রেন্ডস এসছে, মানে কেনে। তো চলো তাহলে ডিনার করতে করতে আজকে ব্লগটা শেষ করছি। আজকে ডিনারে কিন্তু শো স্টপার ছিল দুপুরের ওই লেফট ওভার যে মেটে চচ্চড়িটা খেতে পারিনি, ওইটা মটরশুটি দেওয়া ছিল। এখন কিন্তু বেশ ভালো লাগলো। দুপুরবেলা বিরিয়ানির সাথে মোটামুটি লেগেছিল, এখন ঠিকঠাক ভালো, খুব ভালোই লেগেছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমার পেজটার ব্যাপারে এখনো যারা জানো না, আমার ফেসবুক পেজটা মঙ্গ ইন্ডিয়ান ব্লগার রুবি, ওটা কিন্তু একেবারে লাইক করবে আর ফলো করবে। আর ওখানে কিন্তু আমি সব আপডেট সঙ্গে সঙ্গে দিতে থাকি। আজকে দুপুরেও লাইভে এসেছিলাম, ওখান থেকে ইনস্ট্যান্ট লাইভে এসেছিলাম। তো যা যা করি আপডেটগুলো ওখানে কিন্তু দিতে থাকি।